عن أبي هريرة رضي الله تعالى عنه قال তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী আমাদেরকে বলে لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء আল্লাহর নবী সাহাবীদেরকে জানায় সাহাবীরা ভালো করে শোনো তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে একটা নদী থাকে ওই ব্যক্তি যদি ওই পুকুরের মধ্যে একদিনে 5 বার সাবান দিয়ে ভালো করে গা ডলে ডলে গোসল করে আমাকে বলো আমি নবীকে বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা আপনারা বলেন তো একটা ব্যক্তি যদি একদিনে সকাল থেকে রাত পর্যন্ত 5 বার গা ডলে ডলে সুন্দর করে গোসল করে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে নি থাকবে ময়লা আল্লাহর নবী সাহাবীদেরকে বলে শোনো আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আমি নবী জানা দিলাম ওই ব্যক্তি গোসলের কারণে যেরকম শরীরে কোনো ময়লা থাকবে না আমার উম্মতের মধ্যেও কোনো গুনাহ ওই ব্যক্তির মতো থাকবে না তাহলে নবী এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইলেন এ উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত করে করে আদায় করতে পারো 1 ওয়াক্ত নামাজ তোমরা বাদ দিবা না অবহেলা করবা না অবজ্ঞা করবা না ঘুমে বিভোর হবা না মোবাইল টিপবা না অযথা সময় নষ্ট করবা না তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা ওই গোসলকারী ব্যক্তির মতো করে ক্ষমা করে দিবেন قال النبي صلى الله عليه وسلم الله النبي বলেন بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা ভিত্তির কথা আমাদেরকে বলেছেন কয়টা ভিত্তির কথা বলেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা ভিত্তি ওয়া ইকামিস সালাহ 2 নাম্বার ভিত্তি ওয়া ইতাইজ যাকাহ 3 নাম্বার ভিত্তি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান 5টা ভিত্তির কথা নবী বললেন এই 5টার মধ্যে 4টা ভিত্তি এমন যে ভিত্তিগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দূত হিসাবে নবীর কাছে পাঠিয়ে আমাদের উপর ফরজ করেছেন উম্মতকে বলবেন কালিমায়ে শাহাদাত কিন্তু তাদেরকে বিশ্বাস করতে হবে নামাজ পড়তে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে কিন্তু এর মধ্যে একটা ভিত্তি আছে এটার জন্য আল্লাহ তাআলা কোনো দূত পাঠায় নাই এই ভিত্তিটার জন্য আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আসমানে মেরাজের মাধ্যমে উঠিয়ে নিয়ে এই উম্মত আমি আপনি আমাদের সকলের জন্য উপঢৌকন হিসেবে দিয়েছেন ওটা হলো নামাজ জানেন তো আপনারা মনে হয় না তার মানে নামাজের গুরুত্ব অনেক কম কম না বেশি আচ্ছা নামাজের গুরুত্ব কেমন বেশি এটা আমরা দেখি কোরআনকে জিজ্ঞাসা করি দেখি কোরআন কি বলে 1 নাম্বার সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলতেছেন আল্লাহর কাছে চাচ্ছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানান ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন কি আল্লাহ আপনি আমি ইব্রাহিম এবং আমার যে সন্তান সন্ততি হবে তাদের সকলকে নামাজি বানান তাহলে গুরুত্ব কম এই জন্য মনে আল্লাহর কাছে দোয়া করছে না গুরুত্ব বেশি এই জন্যই তো দোয়া করছে 1 নাম্বার 2 নাম্বার সূরাত মারইয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ইসমাঈল আলাইহিস সালাম এমন ছিলেন তিনি তার পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করতেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের জন্য আদেশ করতেন ওয়া কানা
ইনদা রাব্বিহি মারদিয়া। এবং তিনি আল্লাহর সন্তোষভাজন লোক ছিলেন। তিনি তার পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করতেন এবং তিনি আল্লাহর সন্তোষভাজন লোক ছিলেন। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? 2 নাম্বার। 3 নাম্বার, মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাহার 14 নম্বর আয়াত অবতীর্ণ করে মূসা পয়গম্বরকে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মূসা পয়গম্বর সম্পর্কে আল্লাহ আয়াত অবতীর্ণ করে, হে মূসা শুনো, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আমি হলাম আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ফা'বুদুন, তুমি আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করো। তাহলে ইব্রাহিম পয়গম্বর সন্তান এবং নিজের নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন তিনি এমন নবী ছিলেন পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলতেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মূসা ভালো করে শুনে নাও, আমি হলাম আল্লাহ, আমি ব্যতীত না আর কোনো ইলাহ নাই, সুতরাং আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করো। হুজুর বলেন না সুবহানাল্লাহ। 3টা দলিল পাইলাম নাকি? 4 নাম্বার দলিল সূরাতুল লোকমান 21 পারা 11 পৃষ্ঠা মাঝখান থেকে হাফেজ সাহেবরা জানবেন। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে বলে, হে সন্তান আমার, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ নিয়মিত কায়েম করো এবং মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলো, খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলো, ভালো কাজের আদেশ করো এবং নামাজ কায়েম করো। এটাও কোরআনে পাওয়া গেল। লোকমান হাকিম তার সন্তানকে নামাজের জন্য কি করলেন? আদেশ করলেন। 4 নাম্বার। 5 নাম্বার, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সূরাতুত তাহা আয়াত নম্বর 132, আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলে, হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলেন, তাদেরকে বলেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করে। শুধু নামাজ জামাতের সাথে আদায় করবে বিষয়টা যেন এমন না হয়। ওয়াসতাবির আলাইহা, তারা যেন নামাজের উপর অটল অবিচল থাকে, একদিন পড়বে একদিন ছেড়ে দেবে, বিষয়টা যেন এমন না হয়। তাহলে আল্লাহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে পয়গম্বর, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলেন এবং তারা যেন এই নামাজের উপর অটল অবিচল থাকে, এই জন্য বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একে একে প্রত্যেক নবীকে আল্লাহ জানাইলেন, হে নবী, আপনি নামাজ কায়েম করবেন। নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে নামাজি বানান, আমার সন্তানদেরকে নামাজি বানান। আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি বানায় দেন। জোরে বলেন না আমিন। তাহলে 5 নাম্বার গেল না 6 নাম্বার গেল? কয় নাম্বার গেল? 5, 6 নাম্বার। আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমাকে, আপনাদেরকে, এই প্যান্ডেলে যারা আছেন সকলকে, দুনিয়ার সকল মুসলমানকে আল্লাহ বলে সূরাত হুদ আয়াত নাম্বার 114, আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ বলে, ও আকিমিস সালাতা তরফাইন নাহার, তোমরা দিনের 2 অংশে নামাজ কায়েম করো। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের 1 অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের 2 অংশ, সকালে তোমরা ফজর এবং জোহরের নামাজ আদায় করো দিনের প্রথম অংশে। দিনের দ্বিতীয় অংশে তোমরা আসরের নামাজ আদায় করো। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশে তোমরা মাগরিব এবং এশার নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে একে একে প্রত্যেক নবীকে আল্লাহ জানাইলেন, হে পয়গম্বর আপনি নামাজ কায়েম করবেন, পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলবেন। আমাদের নবীকেও আল্লাহ বললেন, হে পয়গম্বর আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বললেন। আল্লাহ আমাদেরকেও জানাইলেন, হে মুসলমান তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা। দিনের প্রথম অংশে তোমরা ফজর এবং জোহরের নামাজ আদায় করবা, দিনের শেষ অংশে তোমরা আসরের নামাজ আদায় করবা, দিনের শেষ অংশে তোমরা আসরের নামাজ আদায় করবা 3 ওয়াক্ত, রাতের প্রথম অংশে তোমরা মাগরিব এবং এশার নামাজ আদায় করবা। তাহলে 5 ওয়াক্ত নামাজের দলিল পাওয়া গেল। এই প্রত্যেকটা আয়াত আমাদেরকে এটাই বুঝাইলো, এটাই জানাইলো নামাজ কিন্তু তোমাদের পড়তে হবে। নামাজের গুরুত্ব কত বেশি এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম। কথা ঠিক আছে? আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয়? পিছনে ভাই যারা বসে আছেন একটু দয়া করে বসে গেলে ভালো হয়, পরিবেশের সৌন্দর্যার্থে একটু বসে যান, সবগুলো একটু বসে যাই ভাই। আপনারা যারা একটু সামনে আছেন একটু সামনের দিকে আগে আসেন, ওদেরকে জায়গা করে দেন। পিছনে একটু জায়গার সংকট দেখা যাচ্ছে, সবাই একটু সামনে আগে আসেন, ওদেরকে জায়গা করে দেন। তাহলে নামাজের গুরুত্ব জানলাম আমরা না? এবার আপনাদেরকে কয়েকটা নবীর হাদিস শোনাবো, হাদিসগুলা শুনবেন ইনশাআল্লাহ, কাজে লাগবে। 1 নাম্বার, নামাজ যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে ওই ব্যক্তির অশান্ত হৃদয়কে আল্লাহ প্রশান্ত বানায় দিবেন। মাঝে মাঝে দিলটা একটু অশান্ত লাগে না? কেমন জানি লাগে, ভাল লাগে না, পরিবারে শান্তি নাই, মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলে বিদেশে যেতে পারতেছে না, ছেলেটার চাকরি হচ্ছে না, অশান্তি লাগে না পরিবারের মধ্যে? হ্যাঁ, অশান্ত হৃদয় প্রশান্ত হয় নামাজের মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার নাউদুহু ফাহাদারাতিস সালাহ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এবং আমার পিতা আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। আমি হলাম মুহাজির, আমার শ্বশুর আনসারী, আমার শ্বশুর অসুস্থ, এই জন্য আমি এবং আমার পিতা আমার আনসারী শ্বশুরকে দেখতে গেলাম। আমি এবং আমার পিতা যখন আনসারী শ্বশুরকে দেখতে যাই, আমার শ্বশুর বড় অসুস্থ। ফাহাদারাতিস সালাহ, নামাজের সময় হয়। আমরা শ্বশুরকে দেখতে গেলাম, নামাজের সময় হয়। মুয়াজ্জিন মসজিদ থেকে আযানের ঘোষণা দেয়। আমার শ্বশুর তার পরিবারের একজন দাসীকে ডাক দিয়া বলে, ইয়া জারিয়া ইতুনি বিউযুইন লাআল্লি উসাল্লি ফাস্তারিহা। এ দাসী আমাকে ওযুর পানি এনে দাও, আমি ওযু করব, ওযুর মাধ্যমে আমি নামাজ কায়েম করব, নামাজের মাধ্যমে আমি আমার অন্তরটাকে প্রশান্ত করব। সাহাবা বলেন, আমি যখন শ্বশুরের এই আচরণ দেখলাম ফাআনকারনা যালিকা আলাইহি, আমার অন্তরের মধ্যে কেমন যেন লাগলো। শ্বশুরকে বললাম, আমরা আপনাকে দেখার জন্য আসলাম, আপনি আমাদের সাথে কথা বাদ দিয়ে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। মসজিদ থেকে মাত্র আজান দিল, নামাজ যদি আপনি একটু পরেও পড়েন না, কোনো সমস্যা নাই। আমার শ্বশুর আমাদেরকে জবাব দেয়, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনলাম। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে বেলাল আকিম ফারিহনা বিসসালাহ, কুম ইয়া বেলাল আকিম ফারিহনা বিসসালাহ। এ বেলাল আযান দাও, ইকামত দাও, নামাজের সময় হলো। আমি পয়গম্বর নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আমি পয়গম্বর আমার অন্তরটাকে প্রশান্ত করব। বলেন না সুবহানাল্লাহ। নবী জানাইলেন, তোমরা বুঝতে চাও, নবী এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো, তোমাদের অশান্ত হৃদয়টাকে যিনি প্রশান্ত বানায় দিবেন, জোরে বলেন না তিনি কে?
এক নাম্বার দৃষ্টান্ত আমরা জানতে পারলাম, নামাজ যেই ব্যক্তি নিয়মিত করে আদায় করবে ওই ব্যক্তির অশান্ত হৃদয়কে আল্লাহ প্রশান্ত বানায় দিবে। দুই নাম্বার দৃষ্টান্ত, কোন বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আগে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে না, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েও বলবে না, মায়ের কাছে গিয়েও বলবে না, বাবার কাছে গিয়েও বলবে না। আল্লাহর নবী বিপদে পড়লে কি করতেন, পেরেশানিতে পড়লে কি করতেন? আবু দাউদ শরীফের 919 নম্বর হাদিসের বর্ণনা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাযায় ইযা হাযাবাহু আমরুন সাল্লা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা হাযাবাহু আমরুন বাদিরা ইলা সালাহ। আল্লাহর নবী যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন, নবী আমার যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, কি করবে কিছু বুঝতেছে না, আল্লাহর নবী সাহাবীদের কেউ বলতো না, নবী কোনো স্ত্রীর কাছেও বলতো না, কোনো বন্ধুর কাছে বলতো না, নবী মসজিদে গিয়া গিয়া 2 রাকাত নামাজ পড়ে 2খানা হাত আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ আমি নবী বিপদের মধ্যে পড়লাম, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আপনি মালিক, আমি নবীকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এ মুসলমান, এই হাদিস এটা প্রমাণ করে কোন বান্দা যদি বিপদে গিয়ে মসজিদে গিয়ে খুলুসিয়াতের সাথে 2 রাকাত নামাজ পড়ে 2খানা হাত মালিকের দরবারে তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার মেয়েটার বিয়ে হয় না, বড় পেরেশানির মধ্যে আছি, ছেলেটার চাকরি হয় না, বড় পেরেশানির মধ্যে আছি, মুসলমান ইয়াকিনের সাথে বলতে পারি নবীর হাদিস এটা প্রমাণ করে নিয়মিত করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। তাহলে 1 নাম্বার দলিল পাইলাম, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরকে প্রশান্ত করে। 2 নাম্বার, যেই ব্যক্তি নিয়মিত করে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর ফুটিয়ে দিবেন। কিয়ামতের দিন কবরের মধ্যে কোনো আলো খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায় দিবেন, আল্লাহ তাআলা তার কবরটাকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। মুসলিম শরীফ কিতাবের নাম 422 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সাহাবা বলেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, ওয়ালহামদুলিল্লাহ যদি তোমরা বেশি বেশি পড়ো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়ালহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা যত বেশি বেশি পড়বা, তাকে দেখো আসমানের দূরত্ব কত বেশি, আসমানের ফাঁকা কত বেশি, এই পুরা ফাঁকা পরিমাণ আল্লাহ তোমার আমল নামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর নবী জানায় দেয়, ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো নূর। নামাজ যদি তোমরা বেশি বেশি করে পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করো, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ তোমার চেহারার মধ্যে নামাজের নূর ফুটিয়ে দিবেন। অন্ধকার কবরের মধ্যে কোনো আলো নাই, ওই কবর বড় অন্ধকার। নবী জানায়, নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো, এই নামাজের নূর দ্বারা আল্লাহ তোমার কবরটাকে আলোকিত করে দিবেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, মুসনাদে আহমদ 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা, এই যে আমরা যেরকম বসছি না, এরকম নবী সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে বসছে, আলোচনা করতেছে, অনেক আলোচনা করতেছে। সাহাবা বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, আল্লাহর নবী সাহাবীদেরকে এইভাবে নিয়ে নামাজ নিয়ে আলোচনা করে, সাহাবীদেরকে নামাজের গুরুত্ব বোঝায়।
আল্লাহর নবী জানায় নামাজ যদি তোমরা পড়ো তোমাদের এই উপকার হবে, তোমাদের এই ফায়দা হবে, তোমরা বড় কামিয়াব বনবা। এক পর্যায়ে নবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। তোমাদের কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করবে, নবী আমাদেরকে জানা দেয় কানাত লাহু নূরান, কিয়ামতের দিন ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির জন্য নূর হবে। নবী বলেন ওয়া বুরহানান, নামাজটা ওই ব্যক্তির জন্য দলিল হবে। নবী বলেন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজের কারণে আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে এই হাদিসের মধ্যে 3টা জিনিস পাইলাম। 1 নাম্বার, নবী আমাদেরকে জানা দেয় নামাজ তোমরা নিয়মিত আদায় করলে নামাজ তোমাদের জন্য নূর হবে, নামাজ তোমাদের জন্য দলিল হবে, নামাজ তোমাদের জন্য মুক্তির কারণ হবে। তাহলে আমরা প্রথমে জানলাম নামাজ যদি আমরা নিয়মিত করে করে আদায় করি, এই নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তর প্রশান্ত করবে। 2 নাম্বার, 2টা হাদিস আমাদেরকে এই বিষয়ে জানায় নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি, মিস না দেই, আল্লাহ তাআলা কবরে এবং দুনিয়াতে আমাদেরকে নামাজের নূর দান করবেন। তাহলে 2টা দৃষ্টান্ত জানলাম। 3 নাম্বার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হবে, ওই ব্যক্তির বাকি আমলগুলা সঠিক হবে। আর যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে না, ওই ব্যক্তির বাকি আমলগুলাও সঠিক হবে না। একটা কিতাব আছে নাম সহিহুল জামি', 2573 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নবী জানায় দেয় ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যেই বান্দার 5 ওয়াক্ত নামাজ সঠিক হয়ে যাবে, ওই বান্দার বাকি আমলগুলা সঠিক হয়ে যাবে। আর যেই বান্দার বাকি নামাজ সঠিক হবে না, ওই বান্দার বাকি আমলগুলাও সঠিক হবে না। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো, ওই বান্দার বাকি আমলগুলা সঠিক হলো। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো না, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, নামাজ নষ্ট হয়ে গেল তো বাকি আমলগুলা নষ্ট হয়ে গেল। এই হাদিসের মধ্যে নবী আমাদেরকে জানাইতে চায়, এই মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো, আল্লাহ তোমাদের বাকি আমলগুলা খুব সহজে আদায় করে দিবেন। তোমাদের দুনিয়ার হাজত আল্লাহ অনেক সহজেই পুরা করে দিবেন। আর যদি নামাজ তোমরা নিয়মিত আদায় না করো, বাকি আমলগুলা তোমাদের জন্য বড় কষ্টসাধ্য হবে, ভালো করে আদায় করতে পারবা না। একটা কিতাব আছে নাম মুয়াত্তা ইবনে মালিক, ওই কিতাবের 6 নম্বর হাদিসের বর্ণনা। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়ার অর্ধ জাহানের বাদশা, আন্নাহু কাতাবা ইলা উম্মালিহি, তিনি যেই এমপি মন্ত্রী আছে তাদের কাছে একটা চিঠি লিখলেন, একটা কাগজ নিলেন, কাগজ নিয়ে এমপি মন্ত্রীদের কাছে চিঠি লিখে প্রেরণ করলেন। হে উম্মাল এমপি মন্ত্রী, ভালো করে শুনো, আমি ওমরের নিকট তোমরা নামাজ যদি ঠিকভাবে আদায় করো, মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনা, তোমরা যদি নামাজ নিয়মিত আদায় করো, আমি বাদশা ওমর আমি এটা মনে করব তোমরা বাকি আমলগুলা রাষ্ট্রের ভালোভাবে আদায় করলা। তোমরা যদি নামাজ ভালোভাবে আদায় না করো, আমি ওমর এই বিষয়ে ভালোভাবে উপযুক্ত হয়ে যাব। আমি এটা ধরে নিব তোমরা রাষ্ট্রের বাকি আমলগুলা ভালোভাবে করতেছো না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস আমাদেরকে জানায়, যদি কোনো এমপি মন্ত্রীর নামাজ ঠিক থাকে বাকি আমলগুলা ঠিক, যদি নামাজ ঠিক না থাকে তাহলে বাকি আমলগুলা ঠিক না বেঠিক আপনারা বলেন। তাহলে বর্তমানে এমপি মন্ত্রী আমি বলি তারাই হওয়ার যোগ্য, তারাই হতে পারে যাদের বাকি আমলের সাথে নামাজ সঠিক আছে। আর যাদের নামাজ সঠিক নাই, কোরআন পড়তে জানে না, নামাজের আহম্মিয়ত জানে না, ফজর থেকে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের সাথে দেখা নাই, তারা এমপি মন্ত্রী হওয়ারও যোগ্য না। তাই ভেজাল আছে, বানায় বলছি মনে হয় না।
যেই কথাটা বলবো প্রত্যেকটা নবীর হাদিস অথবা আল্লাহর কোরআন থেকে আয়াত দিয়ে বলবো, ওই আয়াতের ব্যাখ্যায় যা আসবে তাই হবে। এই নবীর হাদিস এটা প্রমাণ করলো এমপি মন্ত্রী তারাই হবার যোগ্য যাদের নামাজ ঠিক আছে। আর নামাজ ঠিক না থাকলে প্রধানমন্ত্রী হওয়া তাহলে ভালো হইবে বেশি মনে হয়। আচ্ছা, তাহলে আমরা কয়টা জানলাম? তিনটা জানলাম না? এক নাম্বার জানলাম নামাজ ঠিক হলে অন্তর পরিষ্কার, শান্তি পাওয়া যায়। 2 নাম্বার জানলাম নূর। 3 নাম্বার নামাজ ঠিক, বাকি আমলগুলো ঠিক। 4 নাম্বার, আপনারা কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে আল্লাহকে দেখান তো, কে কে জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান। তাহলে কি করতে হবে? নবীর হাদিস এবার শুনুন। আবু দাউদ শরীফ 1420 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সকল বান্দার উপর ফরজ করলেন। যারা আকিল বালিগ সকলের উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো, অবহেলা করে অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজ নষ্ট করলো না। আপনি মসজিদের পাশে দিয়া হাঁটেন, ইমাম সাহেব ডাক দিয়া বলল, আব্দুর রহমান মাত্র আসরের নামাজের আজান দিল, তুমি খেলতে না গিয়ে নামাজটা মসজিদে আদায় করো। আপনি ইমাম সাহেবকে বললেন, আমার ম্যাচ আছে, খেলা একটু পরে খেলা শুরু হয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না। আরে বাদ দেন তো, পারতেছি না। নামাজের সময় হয়, মা তার সন্তানকে ডেকে বলে, সন্তান নামাজের জন্য যাও। পিতা তার সন্তানকে বলে, নামাজের জন্য যাও। সন্তান বলে, আব্বা এখন সময় নাই, অমুক বন্ধুকে কথা দিছিলাম তার কাছে যাব। এই যে অবহেলা অবজ্ঞা করে নামাজ নষ্ট করা, কোন বান্দা যদি নামাজ অবহেলা অবজ্ঞা করে নষ্ট না করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। নবী বলেন, ওয়ামান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ দাখালাহুল জান্নাহ। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় না করে, আল্লাহর নিকট ওই ব্যক্তির জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে জান্নাত দান করতে পারে, চাইলে জাহান্নামও দান করতে পারে। তার মানে এই হাদিস আমাদেরকে এই বিষয় পুরো স্পষ্ট করে জানায়, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা খুশু খুজুর সাথে আদায় করে, অবহেলা করে নামাজ নষ্ট করবে না, অবজ্ঞা করে নামাজ নষ্ট করবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এ মুসলমান শুনো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াদা, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। এ মুসলমান, আমি বলতে চাই, নামাজ যদি আমরা নিয়মিত করে আদায় করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর নামাজ যদি আমরা নিয়মিত আদায় না করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না। জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। মাঝে মাঝে আমার কাছে বড় আজীব লাগে, বড় চিন্তায় পড়ে যাই, আল্লাহ যদি কিয়ামতের দিন এই প্রশ্ন করে বসে, রে বান্দা, আমি আল্লাহ তুই বান্দাকে এত চমৎকার করে বানাইলাম, আমি আল্লাহ তুই বান্দাকে রিজিক দান করলাম, আমি আল্লাহ তুই বান্দাকে এত রিজিকের ওসাআত দান করলাম, কত মানুষকে আমি আল্লাহ রাস্তায় রেখেছি, ঘর বাড়িও আমি আল্লাহ দেই নেই, কত মানুষ শীতকালে রাস্তায় ঘুমাইছে, আমি আল্লাহ ফ্ল্যাটের ব্যবস্থা করি নাই, ভালোভাবে রিজিকের কমতি দিয়েছিলাম। এ বান্দা, আমি তো তোকে রিজিকের কোনো কমতি দেই নাই, অনেক আরামের জিন্দেগি আমি আল্লাহ তুই বান্দাকে দান করেছিলাম। এ বান্দা, আমি আল্লাহ তুই বান্দা যেন জান্নাতের পথে আসতে পারো, যেন বেগামী না হয়ে যাও, আমি আল্লাহ 23 বছর লাগায় একটা কিতাব অবতীর্ণ করেছিলাম। ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, এ বান্দা, তোর সামনে পথ হলো 2টা, একটা পথ জাহান্নামে, একটা পথ জান্নাতে। এ বান্দা, যদি তুমি এই কাজ করো, আমি আল্লাহ তুই বান্দাকে জান্নাত দান করব। কিন্তু যদি এই কাজ না করে এই কাজ করো, আমি আল্লাহ তুই বান্দাকে জাহান্নাম দান করব। আল্লাহ যদি জানতে চায়, এই কোরআন কি তুমি জানো নাই, আমি আল্লাহ নবী পাঠাইলাম, নবী কত কষ্ট করে তোমাদেরকে দাওয়াত দিল, কত ওলামায়ে কেরাম কত জায়গায় গিয়া তোমাদেরকে বলতো, এই বান্দা মসজিদে আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব 6টা মাইক দিয়ে বলে, আসসালাতু
খায়রুম মিনান নাওম। আল্লাহ যদি বলে বান্দা 6টা মাইক দিয়ে তোকে এত কঠিন ভাবে ডাকা হলো, তোর কানে কি এই খবর যায়নি মসজিদে আসতে হবে? আমাকে বলেন মুসলমান, আপনার বন্ধু যদি আপনাকে দাওয়াত দেয়, বেয়াই যদি বেয়াইকে দাওয়াত দেয় আমার বাসায় আসবেন, 1 দিন 2 দিন 3 দিন দাওয়াত দিল, আপনি যান নাই, সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটবে, কথা বলবে না। তাহলে ওই মালিক যিনি আপনাকে এত কঠিন ভাবে বানাইলো, এত চমৎকার করে বানাইলো, সারাদিন আপনাকে লালন পালন করে, এত কিছু আপনাকে দান করলো, আল্লাহ যদি চায় প্রশ্ন করে, এই বান্দা তুই কি জানতি না আমি আল্লাহ তোর উপর নামাজ ফরজ করছিলাম? ওই কোরআন কি তোকে ওলামায়ে কেরাম শুনায় না? এই কোরআন সম্পর্কে তুই জানতি না? কেন নামাজে আসলি না? কি জন্য? জবাব আছে কোনো? বলেন না আমাকে, জবাব আছে? যুবক ভাই, আমি জানি না আমি কিভাবে বললে আপনারা বুঝবেন। আমি যদি কোরআনের ভাষ্যগুলো কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারলাম কত কঠিনভাবে আল্লাহ বলেছে, তাই হলো অনেক ভালো হতো, পারতেছি না। কত কঠিন আযাবের কথা নবী জানাইছেন, আমার বুঝে আসে না। মাঝের মধ্যে হাদিসের ইবারতগুলো পড়লে বড় আজীব লাগে, মানুষকে কিভাবে বোঝাই, কিভাবে বললে মানুষ বুঝবে, বুঝে আসে না মাঝের মধ্যে। আল্লাহ প্রশ্ন করবে, জানতে চাইবে। এই যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, আচ্ছা আপনার মনে যদি এই প্রশ্ন জাগে, আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করেছেন, আমি নামাজ পড়বো, আমার মতো কত যুবক নামাজ পড়ে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। ভাই বিশ্বাস করেন, ফজর জোহর এমনও মানুষ আছে, দিনকে দিন যায়, রাতকে রাত যায়, সময়কে সময়, মাসকে মাস যায়, ওই দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ ডাকে, বান্দা মসজিদে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, তুই নামাজ পড়তে আসুস না, আমি মাফ করে দেব। কিন্তু বান্দা দুনিয়ার ব্যস্ততায় হারায় গেছে, জবাব দিতে পারবেন না, আটকে যাবেন, কঠিন ভাবে আটকে যাবেন। বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে নামাজ পড়তেছেন না, খেলাধুলায় লিপ্ত, সিনেমায় লিপ্ত, আড্ডায় লিপ্ত। বিশ্বাস করেন মালিকের কসম, কিয়ামতের দিন যদি আপনি আটকে যান, আপনার বন্ধু আপনাকে সময় দিবে না। ও বলবেন আমার বন্ধু আমার কারণে নামাজ পড়তে পারেনি, বলবে না। আল্লাহ বলেছেন সূরা নাজম 2:27 পরে আল্লাহ বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সন্তান তার পিতার বোঝা বহন করবে না, পিতা তার সন্তানের বোঝা বহন করবে না। সন্তান যদি আটকে যায়, পিতা বলবে না আল্লাহ আমার সন্তান আমার জন্য নামাজ পড়তে পারে নাই। পিতা যদি আটকে যায়, সন্তান এই কথা বলবে না, মালিক আমার পিতা, আমি সন্তানের জন্য রুজি রোজগার করছে, এই জন্য আমার পিতা নামাজ পড়তে পারে নাই, এই কথা জীবনেও বলবে না। বিশ্বাস করেন, জীবনেও বলবেন, আটকে যাবেন, ধরা খেয়ে যাবেন। এত নামাজ পড়তেছেন না, আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, এই যে আজকে এশার নামাজ না পড়ে যে আপনি ঘুমাইলেন, আল্লাহ যদি বলে বান্দা যা রাত্রে ঘুমাইলি, নামাজ পড়লি না, মোবাইলে ঘুমায় গেলি, আমি আর সকালে তোর চোখ মিলবো না। আপনার বাবা চোখ মেরে দিতে পারবে, আমার বাবা পারবে? কোন বড় হুজুর পানি পড়া দিয়ে ফু দিলে চোখ খুলে যাবে? তাহলে কেউ পারবে চোখ? আপনি রাত্রে ঘুমাইলেন, রাত 12টা বাজে ভূমিকম্প হয়ে মারা গেলেন, শেষ এশার নামাজটা পড়লেন না, মালিকের কাছে জবাবটা হবে কি বলবেন? ওনার কাছে বলবেনটা কি যদি প্রশ্ন করে, এত লম্বা হায়াত দিয়েছিলাম, আরে 70 বছরের জিন্দেগি দান করেছিলাম, এ বান্দা জানতি না নামাজ ফরজ করছিলাম, কেন পড়লি না? কি জবাব হবে? মুসলমান বুঝতেছে না। এই যুবক ভাই, যদি আপনারা চান পুরো সমাজকে বদলে দিতে পারেন, পুরো সমাজ বদলে দিতে পারেন। যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বোল্ডোজার দিয়ে সমান করে ফেলতে পারে, সব পারে। আপনার মতো কত মানুষ নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? কেন পারবেন না? কথা যেখানে ছিলাম 4 নাম্বার কথা বলতেছিলাম, 5 নাম্বার কথা, নামাজ যদি নিয়মিত পড়েন আল্লাহ তাআলা অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। সূরাত মাআরিজের 19 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে বড় অস্থিরতা দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ সৃষ্টিগতভাবে বড় অস্থির। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ, কোনো বিপদ স্পর্শ করে, মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে, মানুষ উৎকণ্ঠিত হয়ে যায়, কি করবে না করবে মানুষ খুঁজে পায় না। আর মানুষকে যখন কোনো কল্যাণ স্পর্শ করে, মানুষ তখন কৃপণ হয়ে যায়, দান সৎকার করতে চায় না। আল্লাহ বড় লোক বানায় দিছে, এর জন্য আর দান সৎকার করতে চায় না। আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন,
কোন বান্দা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না 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 না, ওই ব্যক্তি আর উৎকণ্ঠিত হবে না, ওই ব্যক্তি পেরেশান হবে না, ওই ব্যক্তি কৃপণ হবে না, ওই ব্যক্তি কৃপণ হবে না। নামাজ যদি বান্দা নিয়মিত আদায় করো, তোমার মধ্যে যেই উৎকণ্ঠিত ভাব আছে, তোমার মধ্যে যেই কৃপণতা ভাব আছে, আল্লাহ তাআলা তোমাদের ওই কৃপণতা দূর করে দিবেন। 1 নাম্বার আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম নামাজের মাধ্যমে আমাদের দিলকে প্রশান্ত করে। 2 নাম্বার নামাজ হলো আমাদের জন্য নূর। 3 নাম্বার নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায় বাকি আমলগুলা সঠিক। 4 নাম্বার নামাজ যদি আমরা নিয়মিত করে আদায় করি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। 5 নাম্বার জানতে পারলাম নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি আল্লাহ আমাদেরকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। 6 নাম্বার নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে মুক্তি দান করবেন। সূরাত আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বান্দা ভালো করে শুনে নাও, নামাজ যদি তোমরা নিয়মিত করে আদায় করতে পারো এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে অশ্লীলতা থেকে মুক্তি দান করবেন। মসজিদে গিয়া যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা নিয়মিত আদায় করতে পারো ওই নামাজের কারণে আল্লাহ তোমাদের অশ্লীলতা দূর করে দিবেন। নামাজ পড়ে চা দোকানে দাঁড়িয়ে তুমি টিভি দেখতে পারবা না, বিবেক বাধা দিবে, মানুষ কি বলবে। মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, এখন যদি টিভি দেখতে যাই মানুষ কি বলবে। এই যে তোমার একটা বিবেক জাগ্রত হয়ে যাবে, এই কারণে তুমি খারাপ কাজ থেকে বাঁচতে পারবা। তাহলে 6 নাম্বার নামাজের মাধ্যমে আমরা অশ্লীলতা থেকে মুক্তি পাবো। 7 নাম্বার নামাজ যদি আমরা নিয়মিত করে আদায় করি আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করবেন। এই ব্যাপারে আপনাদেরকে একটা নয় 4টা দৃষ্টান্ত দিব। 1 নাম্বার মুসনাদ আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের 21556 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারীর নাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار. خرجنا مع رسول الله صلى الله খরজা জামানার শীতা ইওয়াল ওয়ারাকিয়াতা হাফাতু। আল্লাহর নবীর সাথে শীতের জামানায় ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হওয়ার পর আমরা দেখতে পাইলাম শীতকালে একটা গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। নবী যখন গাছের ডালের মধ্যে এইভাবে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে গাছের পাতাগুলো আরো বেশি করে পড়ে শুরু করলো। নবী বলে, আবু যর, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, কি বলবেন আমাকে বলেন। আল্লাহর নবী জানায়া দেয়, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাহ ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু হাদিহিল ওয়ারাকু মিন হাদিহিশ শাজারা। এ আবু যর, তাকে দেখো, আমি নবী হাত রাখার পর গাছের পাতাগুলো কেমন করে ঝরঝর করে পড়তে শুরু করলো। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করে, আবু যর, আমি নবী বলতেছি, তুমি সাক্ষ্য থাকো, এই গাছের পাতাগুলা যেমন ঝরঝর করে পড়তেছে আমার উম্মতের গুনাহগুলা এই গাছের পাতার নাই ঝরঝর করে পড়ে যাবে। বলেন না জোরে সুবহানাল্লাহ। নবী এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইতে চাইলেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো আল্লাহ গাছের পাতার নাই তোমাদের গুনাহগুলা ঝরঝর করে ফেলে দিবেন। 1 নাম্বার জানতে পারলাম নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়। 2 নাম্বার বুখারী শরীফের 528 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী আমাদেরকে বলে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান
هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء আল্লাহর নবী সাহাবীদেরকে জানায়, সাহাবীরা ভালো করে শোনো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, ওই ব্যক্তি যদি ওই পুকুরের মধ্যে একদিনে 5 বার সাবান দিয়ে ভালো করে গা ডলে ডলে গোসল করে, আমাকে বলো, আমি নবীকে বলো, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? আপনারা বলেন তো, একটা ব্যক্তি যদি একদিনে সকাল থেকে রাত পর্যন্ত 5 বার গা ডলে ডলে সুন্দর করে গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে নি? থাকবে ময়লা? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, শোনো, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আমি নবী জানা দিলাম ওই ব্যক্তি গোসলের কারণে যেরকম শরীরে কোনো ময়লা থাকবে না, আমার উম্মতের মধ্যেও কোনো গুনাহ ওই ব্যক্তির মতো থাকবে না। তাহলে নবী এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইলেন, এ উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত করে করে আদায় করতে পারো, 1 ওয়াক্ত নামাজ তোমরা বাদ দিবা না, অবহেলা করবা না, অবজ্ঞা করবা না, ঘুমে বিভোর হবা না, মোবাইল টিপবা না, অযথা সময় নষ্ট করবা না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা ওই গোসলকারী ব্যক্তির মতো করে ক্ষমা করে দিবেন। 3 নম্বর, মুসলিম শরীফ কিতাবের নাম 227 নম্বর হাদিসের বর্ণনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন ইমরিন লা ইয়াতাওয়াজ্জাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিন ওযুআহা ফায়ুসাল্লি সালাতান ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি আল্লাতী তালিহা। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করে আদায় করে, 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবে না। কোন বান্দা যদি নামাজের সময় হওয়ার পর ভালোভাবে ওযু বানাইলো, ওযু করিয়া 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 মসজিদে গেল, মসজিদে গিয়া সুন্দরভাবে খুশু খুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দার পূর্বের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর, 4 নম্বর, মুসলিম শরীফ কিতাবের নাম 228 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুসাল্লি সালাতান ইল্লা গফারাল্লাহ। কোন বান্দার নিকট যখন ফরজ নামাজের সময় হয়, ফরজ নামাজের সময় হওয়ার পর ওই বান্দা যদি ভালোভাবে ওযু করে, মসজিদে যায়, একদম মন দিল দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দিবে না, মন দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওই বান্দার সকল সগীরা গুনাহ ইতিপূর্বে আল্লাহ মাফ করে দিবেন। এক একে আমরা জানতে পারলাম প্রত্যেকটা হাদিসের মধ্যে নবী আমাদেরকে নামাজের ফজিলত সম্পর্কে জানায়। এই জন্য মুসলমান, আপনারা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে চাকরি বাকরি করেন, যাই করেন না কেন, নামাজ যদি না পড়েন, এই সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। মুসলমান, ভালো করে মনে রাখবেন, এক হাদিসের মধ্যে নবী বলেন, লা তাজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। কিয়ামতের দিন বনি আদম 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা কদম বনি আদম সামনে আগাইতে পারবে না, 1 কদমও লড়তে পারবে না, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার পর বনি আদমকে সামনে যেতে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জানতে চাইবে, বনি আদম ভালো করে শোনো, আমি আল্লাহ তুই বান্দাকে এত লম্বা জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তুই বান্দাকে 80 বছরের জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তুই বান্দাকে 60 বছরের জীবন দান করেছিলাম। এই বান্দা হিসাব দাও, ওই 60 বছর তুই বান্দা কোন কাজে ব্যয় করছো? ওই 60 বছর ভালো কাজে ব্যয় করলা নাকি খারাপ কাজে ব্যয় করলা? আল্লাহ বলবে, রে বান্দা, 60 বছরে 60টা রমজান তুই বান্দা পাইলা, কয়টা রোজা রাখছো? জবাব দাও। এ মুসলমান, যদি জবাব দিতে না পারো, জাহান্নাম ছাড়া বিকল্প পথ থাকবে না। 2 নম্বর, নবী বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যুবক ভাই, ভালো করে আপনারা মনে রাখবেন,
আল্লাহ বলবে বান্দা এত সুন্দর যৌবন দান করেছিলাম, এত শক্তি এত সামর্থ্য আমি আল্লাহ তুই বান্দাকে দান করেছিলাম, আমি আল্লাহর দেওয়া ওই শক্তি তুই বান্দা কোন কাজে ব্যয় করলা? মোবাইলের পিছে ব্যয় করলা, নারীর পিছে ব্যয় করলা, সিনেমার পিছে ব্যয় করলা। এ বান্দা তোমার জীবনের প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। যুবক ভাই আপনাকে বলতে চাই যৌবনের আমলের বড় দাম। এই আমল কেমন দাম আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। মনে করেন আপনাদের এই বাজার থেকে 2 মাইল দূরে একটা স্কুল, প্রতিদিন দুপুর 2টা বাজে ওই স্কুল ছুটি হয়, অনেক মেয়েরা ওখান থেকে বের হয়। আমি এখান থেকে একজনকে পাঠাইলাম ভাই, অন্ধ ভাইকে পাঠাইলাম ভাই ওই বাজার দিয়া ওই স্কুলের সামনে দিয়া যাবা, আবার ওখান থেকে ফিরে আসবা। অন্ধ ভাই ওখানে গেল, যাওয়ার পর আবার ফিরে আসলো। আসার পর আমাকে বলল হুজুর ওই স্কুলটা ছুটি হইল জানি, 12টা বাজে আমাকে বলছে, কিন্তু আমি একটা মেয়ের দিকেও তাকাই নাই। আপনারা আমাকে বলেন ওই ব্যক্তির জন্য এটা কি কোনো ক্রেডিটের ব্যাপার? সে তো অন্ধ, কিছু দেখে না। এখন সে যে আমাকে এসে বলল ভাই স্কুল ছুটি হয়েছে, একটা মাইয়ের দিকেও তাকাই নেই, এটা ক্রেডিট হবে তার জন্য? আরেকটা নওজোয়ান যুবক চক্ষুষ্মান ব্যক্তিকে পাঠাইলাম, যাও 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 ওই স্কুল থেকে পাশের বাজার থেকে আমার জন্য সবজি ক্রয় করে আনবা। ওই যুবক এসে বলল হুজুর 12টা বাজে স্কুল ছুটি হয়েছে, আমি একটা মেয়ের দিকেও তাকাইনি, তার জন্য এটা কি ক্রেডিটের ব্যাপার হবে না? আল্লাহ জানাইতে চায় এ বান্দা আমি আল্লাহ যৌবন দান করলাম, এই যৌবন কালে যৌবন থাকা অবস্থায় তুই বান্দা যদি আমল করো, অবহেলা করলা না, নামাজ নষ্ট করলা না, কোনো নারীর দিকে তুই বান্দা তাকাইলি না, তাহলে এটা তোর জন্য বড় দামি ব্যাপার। কেননা তোর অন্যদিকে তাকানোর গুনাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি করো নাই। আর যখন আপনি মুরব্বি হয়ে যাবেন ওই দিকে তাকায় এমন কোনো লাভ হবে না, কিছু বুঝবেন না, চাইলেও কিছু করতে পারবেন না। এই জন্য মুরব্বি হওয়ার পরে আপনার ওই ক্রেডিট থাকবে না। এই জন্য যৌবনকালে আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দেওয়ার সাথে সাথে আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারেন তাহলে আপনার জন্য এটা ক্রেডিটের ব্যাপার। আর যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন মালিক আপনাকে জিজ্ঞাসা করবে এই বান্দা এত শক্তি দান করলাম, এত সামর্থ্য দান করলাম, কেন আমল করলি না, কি জন্য আমল করলি না? এই যুবক ভাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার মতো কত যুবক 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, 1 ওয়াক্ত নামাজও মিস করে না। ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, মসজিদে গিয়ে আদায় করতে পারে, দাড়ি রাখতে পারে, তাহলে আপনি যুবক কেন পারবেন না? বলেন না কেন পারবেন না? পারবেন সবাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব না দিতে পারলে উপায় থাকবে না। তাহলে 2 নাম্বার জানলাম আন উমরিহি, 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নাম্বার আল্লাহ জানতে চাইবে বান্দা আমি আল্লাহ তোকে মাল উপার্জন করার তৌফিক দান করেছিলাম, ওই মাল তুই বান্দা কি হালাল পথে উপার্জন করলা নাকি হারাম পথে উপার্জন করলা? বলো মুসলমান যদি হালাল পথে উপার্জন করে থাকেন আপনার জন্য সাধুবাদ, কিন্তু যদি হারাম পথে উপার্জন করেন আল্লাহ যদি জানতে চায় এই বান্দা ওই মাল কোন পথে অবলম্বন করলা, কোন পথ অবলম্বন করলে মাল ক্রয় করলা, মাল উপার্জন করলা, তাহলে বান্দা আপনি ধরা খেয়ে যাবেন। 4 নাম্বার ওই মাল তুমি বান্দা কোন কাজে খরচ করলা? এই যে আপনি যদি ভালো কাজে ব্যয় করে থাকেন, এলাকায় মাহফিল হচ্ছে, এই মাহফিলের মাধ্যমে আপনার একটা অংশগ্রহণ আছে, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ দ্বীনি কথা ওখানে হইছে, আমি দ্বীনি মজলিসে দান করছিলাম। আর যদি এলাকায় কোনো নাচ গানের অনুষ্ঠান হয় ওখানে আপনি বড় ডোনেট করলেন, আল্লাহ বলবে বান্দা এত রিজিক দান করলাম কোন পথে ব্যয় করলা? বান্দা আপনি আটকে যাবেন। 5 নাম্বার প্রশ্ন করবে বান্দা যতটুকু তুমি জানলা ওই পরিমাণ আমল করলানি, তুমি জানতে পারলা নামাজ না পড়লে তোমার গুনাহ হবে, সুদ খাইলে আল্লাহর সাথে তোমার যুদ্ধ ঘোষণা হবে, ঘুষ খাইলে আল্লাহ তোমাকে আযাব দিবে, এগুলা জানছো, জানার পরে আমল করছো কিনা? এ মুসলমান যুবক ভাই, মুরব্বী ভাই, ভালো করে আপনারা শুনে নেন, পর্দার আড়ালে যেসব মা বোনরা আমার কথাগুলা শুনতেছেন, দেখেন আল্লাহর নবীর হাদিস আমাদেরকে কি
বলে আল্লাহ আমাদের সবাইকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই জন্য স্বামী যারা আছেন আপনি স্ত্রীদেরকে বলবেন এক ওয়াক্ত নামাজও যেন না ছাড়ে। স্ত্রী আপনি আপনার স্বামীকে নামাজের সময় হলে বলবেন প্রাণের স্বামী নামাজে যান, মসজিদে আজান দিল ইনশাআল্লাহ স্ত্রী আপনি নিজেও সওয়াব পাবেন। পিতা আপনি আপনার সন্তানকে বুঝান, সন্তান আপনি আপনার পিতাকে নামাজের জন্য বলেন, একে অপরকে বলেন যদি নামাজ জীবনে কবরে যাও তোমাদের জীবনটা কামিয়াব হবে। আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, সৌদি আরব যাবেন, যাওয়ার সময় ইমিগ্রেশনে এয়ারপোর্টে আপনার ভিসার প্রয়োজন আছে, পাসপোর্টের প্রয়োজন আছে। যদি আপনি ভিসা পাসপোর্ট নিয়ে না যান আপনাকে সৌদি আরব যেতে দিবে না। যদি এগুলো নিয়ে যান তাহলে আপনি যেতে পারবেন। এই জন্য কবরের মধ্যে বড় সার্টিফিকেটের নাম হলো নামাজ। এই মুসলমান এই নামাজ নিয়ে যদি তোমরা কবরে যাইতে পারো তাহলে তোমাদের জন্য ওখানে এটা পাসপোর্ট স্বরূপ হয়ে যাবে, ভিসা স্বরূপ হয়ে যাবে। আর যদি নামাজ না নিয়ে কবরে যাও এক হাদিসের মধ্যে আসছে ওই কবর দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ মারবে গো। এ মুসলমান নবী বলেন এক পাজরের হাড় অন্য পাজর দিয়ে ঢুকে যাবে, এক পাজরের হাড় অন্য পাজর দিয়ে ঢুকে যাবে, সহ্য করা যাবে না। কবরের মধ্যে বড় সাপ আপনাকে দংশন করবে, বাঁচতে পারবেন না। আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায় দেন, আমাদেরকে আমলি বানায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তাহলে আমরা 7 নাম্বার জানতে পারলাম যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ ওই ব্যক্তিকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করবেন। 8 নাম্বার আমরা জানবো, আমরা আজকাল মর্যাদার পিছনে ঘুরি, কিভাবে আমাকে মানুষ ইজ্জত করবে, সম্মান করবে। নবীর হাদিস আমাদেরকে জানাবে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফ কিতাবের নাম 488 নম্বর হাদিসের বর্ণনা। হাদ্দাসানি মাদান ইবনে আবি তালহা আল-ইয়ামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি আল্লাহর নবীর গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলেন যেই আমলটা যদি আমি নিয়মিত আদায় করতে পারি আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই আমলটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা আমল সম্পর্কে আমাকে বলেন। ওই গোলাম চুপ করে রইলেন। আমি জিজ্ঞাসা করলাম সুম্মা সাআলতুহু ফাসাকাতা, তিনি চুপ করে রইলেন। সুম্মা সাআলতুহু সালিস, তৃতীয়বার যখন আমি গোলামকে জিজ্ঞাসা করলাম আমাকে এমন একটা আমল সম্পর্কে আপনি বলেন, গোলাম বলে সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আপনি আমাকে যে বিষয় জিজ্ঞাসা করলেন এই বিষয় আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলাম। হে নবী এমন একটা আমল সম্পর্কে আপনিও আমাকে বলেন। আল্লাহর নবী আমাকে জানাইলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিআতান। তুমি যদি জান্নাত, তুমি যদি দুনিয়াতে মর্যাদাবান হতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। যদি একবার তুমি নামাজ পড়ো একটা নামাজের মাধ্যমে আল্লাহ তোমার মর্যাদা একটা বৃদ্ধি করবেন। আবার শুধু মর্যাদা বৃদ্ধি করবে বিষয়টা এমন নয়, ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ, আল্লাহ তোমার গুনাহ থেকে একটা গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর হাদিস এটা আমাদেরকে জানাইলো নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো ইজ্জতের পিছনে তোমাদের ঘুরতে হবে না, সম্মানের পিছনে তোমাদের ঘুরতে হবে না, কারো কাছে সম্মান তোমার টাকা দিয়ে কিনতে হবে না। তোমার মর্যাদা যিনি বাড়ায় দিবেন চিল্লা বলেন তিনি কে? তাহলে একে একে আমরা 8টা বিষয় জানলাম। নামাজের 9 নম্বর বিষয়, সবাই বলবেন আমার সাথে, সবাই দাঁড়ায় আছেন সবাই বলবেন আপনারা কে কে কিয়ামতের দিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চান? সবাই চান নবীর সাথে থাকবেন সবাই?
নবীর সাথে থাকার সুযোগ আছে। নবী হাদিসের মধ্যে বলছে যে নবীর সাথে থাকতে হলে কি করতে হবে, নবীর সাথে থাকতে পারবেন। যদি আজকে আপনাকে বলা হয় ভাই আগামী 1 সপ্তাহ আপনি এলাকার এমপির সাথে থাকবেন, দেখবেন কি যে খুশি, আর আমি এমপি সাহেবের সাথে থাকবো, তাহলে আপনার জন্য এমপি না, মন্ত্রী না, মন্ত্রীরও মন্ত্রী, মন্ত্রীরও মন্ত্রী, আখিরি নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সুযোগ কে কে গ্রহণ করবেন? এটা সবাই গ্রহণ করবেন। আল্লাহ আপনাদের সকলকে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। তাহলে হাদিস শুনেন, মুসলিম শরীফ কিতাবের নাম 489 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবা বলেন, আবাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, রাত্রি যখন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সময় হয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি নিয়ে আসলাম। শুধু ওযুর পানি না, মিসওয়াক ইত্যাদি সব নবীর সাথে জন্য নিয়ে আসলাম। আনার পর নবী আমার দিকে তাকাইলেন, তাকায়া বলে, হে সাহাবী সাল, তুমি আমি নবীর কাছে কিছু চাও, আমি নবীর কাছে এমন কিছু চাও, চাইলে আমি নবী তোমাকে তা দান করব, আমি নবী তোমাকে তা দিয়ে দেব। সাহাবা বলেন, আমি নবীকে বললাম, আমি কিয়ামতের দিন জান্নাতে আপনি নবীর সাথে থাকতে চাই। নবী সাহাবীকে বলে, আও গায়রা যালিক, এটা বাদ দিয়ে তুমি আরো কিছু চাও। সাহাবা বলেন, আমি অন্য কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবী বলে, আরো কিছু চাও? বলে, না না না, আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, আমি জান্নাতে আপনি পয়গম্বরের সাথে থাকতে চাই। আল্লাহর নবী বলে, যদি তুমি জান্নাতে আমি পয়গম্বরের সাথে থাকতে চাও, তাহলে তুমি বেশি 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 সিজদার মাধ্যমে আমি নবীকে তোমার কাজের জন্য সহযোগিতা করো। তাহলে আল্লাহর নবীর এই হাদিস আমাদেরকে জানাইলেন, নামাজ যদি আমরা বেশি বেশি পড়ি, সিজদা যদি আল্লাহকে আমরা বেশি বেশি করি, তাহলে কিয়ামতের দিন আমরা আখির নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবো। তাহলে আপনারা নামাজ পড়বেন না আজকে থেকে নিয়মিত? পড়বেন, সবাই পড়বেন। যুবক ভাই সবাই নামাজ পড়বেন সবাই। আল্লাহ আপনার সকলকে নামাজি বানায় দেন। ভাই এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না, এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। 10 নম্বর কথা, নামাজ যদি নিয়মিত আদায় করেন, প্রতি ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যাবেন, হ্যাঁ প্রতি ওয়াক্তর জন্য জান্নাতে আল্লাহ আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। জান্নাতে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা। বুখারী শরীফ 662 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, তিনি বলেন, মান গাদা ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করে কোন বান্দা আদায় করে, 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবেন না। ফজরের সময় যদি বান্দা মসজিদে নামাজের জন্য যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ফজরের সময় জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। জোহরের সময় যদি বান্দা মসজিদে নামাজের জন্য যায়, আল্লাহ বান্দার জন্য আবার মেহমানদারির ব্যবস্থা করে। আবার আসরের সময় বান্দা মসজিদে যায়, আল্লাহ বান্দার জন্য আসরের সময় মেহমানদারির ব্যবস্থা করে। মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য, আল্লাহকে সিজদা করলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে নামাজি বানায় দিয়েন, আমরা সবাই যেন নামাজি বুনতে পারি তৌফিক দান করবেন। তাহলে নামাজের ব্যাপারে আমরা একটা নয়, দুইটা নয়, 10টা ফজিলতের কথা জানলাম। এবার আমরা জানি নামাজ যদি আমরা নিয়মিত আদায় না করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি শাস্তি দান করবেন। সূরাত মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন, আপনারা তো পোশাক শ্রমিক না, এই যে আপনাদের জন্য আয়াতটা খুব চমৎকার খাটবে। দেখেন কি বলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে একত্রিত করবেন। এক পাশে থাকবেন জান্নাতি, অপর পাশে থাকবে জাহান্নামী। জান্নাতি ভাই তার জাহান্নামী ভাইকে প্রশ্ন করবে, এ জাহান্নামী ভাই, মা সালাকাকুম ফি সাকার, তোমার কোন আমল
তোমাকে আজকে এই হালত করলো, তোমার কোন আমলের কারণে তুমি আজকে জাহান্নামে চলে আসলা। আমি আর তুমি একই দোকানে চাকরি করতাম, একই ফ্যাক্টরিতে পোশাক বানাইতাম, একই জায়গায় চাকরি করতাম, একই পাতিলের ভাত খাইতাম, কোন আমল তোমাকে আজকে জাহান্নামের আসামি বানায় দিল? ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি আর তুমি একই দোকানে চাকরি করতাম, একই ফ্যাক্টরিতে চাকরি করতাম, কিন্তু মসজিদ থেকে যখন নামাজের আযান দিত তুমি বান্দা নামাজের জন্য মসজিদে যাইতা, আমি রিজিকের আশায় বেশি কাজের আশায় নামাজে যাইতাম না, আমি দোকানও বন্ধ করতাম না, আমি নামাজ অবহেলা করতাম। ওই যে নামাজ পড়ি নাই, অবহেলা করলাম, সন্তানের জন্য আমি রিজিক উপার্জন করলাম, আজকে ওই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিছে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েন না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, কোন মাদ্রাসায় এতিমদেরকে খাওয়াইতে বললো, কোন জায়গায় এতিমদেরকে খাওয়াইতে বললো, আমি এতিমদেরকে খাওয়াইতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, দোকানে বসে যখন মানুষ সমালোচনা করত, আমি সমালোচকদের সাথে সমালোচনা করতাম। আম্মা জান, আপনাদেরকে বেশি করে বলি, ভালো করে বলি, কান দিয়া শোনেন, আমিও কোনো মায়ের সন্তান। আপনারা মনে হয় একটু বেশি সমালোচনা করেন, এই জন্য দেখবেন 2-4টা মহিলা যদি একসাথে হয়ে যায় কত রকমের আলোচনা ওই জায়গা হয়। এই আয়াতটা বিশেষভাবে আমার মনে হয় আপনাদের জন্য। আম্মা জান ভালো করে শুনেন, 2-3জন একত্রিত হলে কখনো অন্য মহিলার সমালোচনা করবেন না, নিজের স্বামীর গীবত করবেন না, তাহলে আপনাদের এই আমলগুলা কাজে লাগবে। এই জন্য মুসলমান 3 নম্বরে নবী আল্লাহ জানাইলেন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই যে আজকে আমরা কিয়ামতের দিবসে একত্রিত হইলাম, ওই ব্যক্তি বলবে আমি এই কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিল। তাহলে জাহান্নাম দেওয়ার 4টা কারণ পাওয়া গেল। 1 নাম্বার, ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ জাহান্নাম দান করছে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমি সমালোচকদের সাথে সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আমি আব্দুর রহমান জানায় দেয়া গেলাম, নবীর হাদিস আপনাদেরকে শোনায় দেয়া গেলাম, 5 ওয়াক্ত নামাজ যেন নিয়মিত পড়বেন তো সবাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। সবাই হাত তোলেন। আল্লাহ আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে নামাজি বানায় দেন। আল্লাহ সকলের পরিবারদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। যুবক ভাই, আপনাদেরকে বিশেষ করে বলি, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না। সন্তানদেরকে নামাজি বানান। ফায়দা কি হবে? শেষ একটা কথা বলে শেষ করে দিব, শুনেন। 2 ব্যক্তি, এক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার সময় তার সন্তানকে বড় প্রফেসর বানায় গেল, বড় এমপি বানায় গেল, বড় চেয়ারম্যান বানায় গেল, বড় বিল্ডিং এর মালিক বানায় গেল। ওই ব্যক্তি মারা গেল। আরেকজন ব্যক্তি তার সন্তানকে নামাজি বানায় গেল, হাফেজে কোরআন বানায় গেল, আলেম বানায় গেল। আমাকে বলেন, এই 2 ব্যক্তি মৃত্যুর পর কোন ব্যক্তি আল্লাহর কাছে কি পাবে? যেই ব্যক্তির সন্তান বড় এমপি বলল, বড় মন্ত্রী বলল, ওই ব্যক্তি মৃত্যুর পর আল্লাহর কাছে কি পাইব? আর যেই ব্যক্তির সন্তান বড় হাফেজে কোরআন বলল, বড় আলেম বলল, ওই সন্তান রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, আমি বান্দা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানতাম না, আমি বান্দা আল্লাহ বলতে পারতাম না। ছোট্ট কালে, শিশুকালে আমার বাবা বড় কষ্ট করে টাকা উপার্জন করে আমি বান্দাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইলো। আমি বান্দা জানতাম না কুল হু আল্লাহু আহাদ, তুমি আল্লাহ যে এক আমি জানতাম না। আমি আলহামদুলিল্লাহ পড়তে জানতাম না। আমি আল্লাহ কোরআন পড়তে জানতাম না। আমার আল্লাহ অনেক কষ্ট করে, আমার আব্বা আমাকে কষ্ট করে টাকা উপার্জন করে 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 মাদ্রাসায় পড়াইছে, বড় হাফেজ বানাইছে, বড় আলেম বানাইছে। বাবার কারণে আমি হাফেজ বললাম, আলেম বললাম। আল্লাহ
বাবাকে আপনি জান্নাত দান করেন। আমাকে বলো মুসলমান, যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, সবাই বলেন এই দুই ব্যক্তির মধ্যে কে বেশি সৌভাগ্যবান? কে সৌভাগ্যবান? চিন্তা করেন। সন্তান যদি নামাজি বনে আপনার ফায়দা আছে। এক হাদিসের মধ্যে আসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সকল আমল বরবাদ হয়ে যায়। তিনটা আমল তার থেকে যায়। সদকাতিন জারিয়াতিন, কোন মাদ্রাসা যদি বানায় যায়, কোন মসজিদ যদি বানায় যায়, সদকায়ে জারিয়ার কোন আমল যদি বান্দা করে যায়, ওই আমলের কারণে ওই বান্দার মৃত্যুর পরেও তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকেন। ওই বান্দার সওয়াব আর মিস হয় না। যতদিন কিয়ামত হবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে সদকায়ে জারিয়ার আমল দিবেন। 2 নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো উপকারে ইলম ওই বান্দা কাউকে শেখায়া যায়, কোনো ছাত্র তার থাকে যাকে কোরআন শিখাইলো, হাদিস শিখাইলো, ওই ছাত্র যতদিন কোরআন তেলাওয়াত করবে, ওই ছাত্র যতদিন আমল করবে, আল্লাহ তাআলা ওই ছাত্রের কারণে তার উস্তাদের আমল নামায় ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু, কোন নেক সন্তান যদি ওই বান্দা রেখে যায়, তাহলে ওই সন্তান তার পিতার জন্য দোয়া করে করে আমল পাঠাবে। ওই আমল আল্লাহ তাআলা পিতার আমল নামায় লিখে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকে এমন সম্পদ বানায়া যান যে কিয়ামতের দিন ওই সন্তান আপনার কাজে আসবে। মৃত্যুর পর আমলের সকল দরজা বন্ধ হয়ে যাবে। ওই সন্তান যাকে আপনি সম্পদ বানাইলেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য মুসলমান, সন্তানের জন্য সম্পদ না, সন্তানকে এমন সম্পদ বানায়া যান যেই সম্পদ আপনার মৃত্যুর পরেও আপনার কাজে আসবে। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায়া দেন। আর লাস্টের কথা আপনাদেরকে বলি, নামাজ না পড়িয়া যদি কবরে যান, 1 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়বে না, মৃত্যুর সময় ওই ব্যক্তি পিপাসিত অবস্থায় মারা যাবে। এমন পিপাসা ওই ব্যক্তির লাগবে, নদী পরিমাণ কোনো পানীয় যদি ওই ব্যক্তির সামনে দেওয়া হয়, ওই ব্যক্তি সকল পানি পান করলেও ওই ব্যক্তির পিপাসা মিটবে না। 2 নাম্বার, ওই ব্যক্তির কবরের মধ্যে এমন সাপ দেওয়া হবে, ফজরের নামাজ না পড়ার কারণে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই সাপ ওই বান্দাকে দংশন করবে। একবার দংশন করবে, মাটির নিচে নিয়ে যাবে, আবার দংশন করে মাটির থেকে উঠাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে দংশন করতে থাকবে। 3 নাম্বার, নবী বলেন, ইয়াদিকুল কবর, কবর ওই ব্যক্তিকে 2 পার্শ্ব থেকে এমন জোরে চাপ মারবে গো, ওই ব্যক্তির এক পাজরের হাড় অন্য পাজর দিয়ে ঢুকে যাবে। ওই ব্যক্তি আযাব সহ্য করতে পারবে না। 4 নাম্বার, ওই ব্যক্তির কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। এমন আগুন জ্বালায় দেওয়া হবে মুসলমান, দুনিয়াতে একটা মশার কামড় আপনি সহ্য করতে পারি না। দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না। শুধু তাই নয়, মশা যদি রাত্রে বেলা কানের কাছে এসে গুনগুন করে, ঘুম আসে না, বলে তোমার কবরের মধ্যে আযাব দিয়ে দেওয়া হবে, আগুন জ্বালায় দেওয়া হবে। এ মুসলমান, ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আমরা বড় দুর্বল মানুষ। এই জন্য আল্লাহ যেইভাবে বললেন, যদি এইভাবে আমরা চলতে পারি, ওলামায়ে কেরাম যেইভাবে বলেন, এইভাবে যদি চলতে পারি, বড় কামিয়াব বনবো। আর যদি ইহুদি নাসারাদের কোনো দর্শন জীবনে লালন করার চেষ্টা করেন, তাহলে কামিয়াব বনতে পারবেন না। মৃত্যুর পর জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য মুসলমান, জান্নাত যদি পাইতে হয় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। ওলামায়ে কেরাম যেইভাবে বলে ওইভাবে চলতে হবে। আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের পথ চাইতে হবে। আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে চালান।